প্রথমে কালো কালো আসছিলো, প্রথমে যাই না কেন, হয়তো কমানো আছে। এই যে এই শাখা দুটো আছে, তো পরি না, ভালো লাগে না। এই যে দেখো কীরকম হয়ে গেছে, ঢাপ 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 করে, কিচ্ছু নেই, তো পাতলা, এই যে এত পাতলা হয়ে গেছে, ফিনফিনে, ঠিক আছে। একদম এই যে টানলেই ভেঙে চুরে যাচ্ছে, কিচ্ছু নেই এর ভেতরে। আর পড়েছি, অনেক দিন পড়েছি, ওই জন্য এরকম। সোনার দোকানের বউ হলে কী হবে। এই যে এইখান থেকে তো এই যে এইখান থেকে চলটা উঠে গেছে, এগুলো সব বরফিগুলোর চলটা সব উঠে গেছে, কিচ্ছু নেই শাখায়। এ পড়লে কোথায় ভেঙে চুরে পড়ে যাবে, ওই জন্য পড়ি না। বিয়ের সময় যে মা বাপের বাড়ি থেকে 2 পিসি মিলে কানের দিয়েছিল, তোমাদেরকে আগেও বলেছি ভিডিওতে, তাও আর একবার বলছি। সেই কানের দুটো ভেঙে এই কানের দুটো, আরও মা আংটি দিয়েছিল মা, আরও গয়নাগাটি পেয়েছিলাম বিয়েতে, সেইগুলো সব দিয়ে ঠিয়ে এই যে এই দুটো বানিয়েছিলাম। এই কানের দুটো, এই দুটোই আছে খালি এখন। দাঁড়াও, গুজি পরিনি, ভুলে যাবো। আর এই যে এই একটা বালা বানিয়ে দিয়েছিলো, তো বালাটার এই যে এগুলো সব ছেপটে ভেপটে গেছে, এত হালকা না, কিছু নেই। তারপরে কোথায় যেন বালাটা ফেটে গেছে, কোথায় যেন ফেটে গেছে, তাই আবার হয়। এই যে এখানে ঢুকে গেছে, এই যে এখানে ঢুকে গেছে, এই যে বাদে এই জায়গাটায়, তাই জন্য পড়ি না ভয়তে। এই একটাই বালা বানিয়ে দিয়েছিল, পরে আর কিছু নেই সেরকম গয়না আমার বলতে। আর এই যে বাপের বাড়ির থেকে ওই রিমি আদিত্যকে কী যেন দিয়েছিল, ওই লোকনাথ লকেট টকেট, তো এই সব দিয়ে এই যে এই কোন দিকে দেখাচ্ছি, এই যে এই লকেটটা রিমিকে বানিয়ে দিয়েছিলাম। আর কিছুই তো কেউ দেয়নি। ওর পিসি দিয়েছিল যে আংটি, সেই আংটির তো হারিয়ে ফেলেছে। 2 ভাই বোনের 2টো আংটি ভেঙে একটা আংটি বানিয়ে দিয়েছিল রিমিকে, তো রিমি তো হারিয়ে ফেলেছে একবার পুজোয়। তারপরে হচ্ছে এই আর কিছু নেই কাউয়ের দেওয়ার। আর এই যে এইবার বলতে বলতে আদিত্যর জন্য এই হারটা নিয়ে এসছে, তা আমার পছন্দ না, নকল নকল লাগে পরলে, পুরো নকল হার যেরকম হয় না ওরকম লাগে, সোনা মনেই হয় না। যেটা মনে হয় না সেটা কি করে বলবো মনে হয়। আর আমার বিয়ের সময় 2 ভাসুর আর ননদ মিলে যে কানের দিয়েছিল, সেই কানেরগুলো ছিল এই ভেঙে এই দুটো বানিয়েছিলাম। মানে এই ঝুমকা দুটো না, এই কানের দুটো বানিয়েছিলাম। তো এই কানের দুটো বানিয়েছিলাম সত্যি বলতে মাকে দেব বলে। তো আমার মা তো আমার মুখে জামা ঘষে আমার বরকে কি যেন দালাল, আমার বর নাকি জমি বিক্রি করে ওদের টাকা দিয়ে আমাদের দোতলা বানিয়েছে, আমার বর হচ্ছে দালাল। তো এই যে এই দুটো আছে, পড়লে শরীর জ্বলে যায়, জানি না কেন জ্বালাপোড়া করে কানে টানে, তাই জন্য পড়ি না। এই দুটো পরা যায় না এর ভেতরে, তাহলে একটু ঝুলবে, ভালো লাগে না, দেখি খুলে। আর কি, আর কয়েকটা নাকফুল আছে, তার মধ্যে সবথেকে বড় নাকফুল এইটা, একজনের বিয়েতে দেবো বলে এনেছিলাম, তারপরে আর যাইনি, আর সেখানে দেওয়া হয়নি, তো রেখে দিয়েছি ঘরে। যেরকম কুকুর সেরকম মুগুর পেয়েছে, ভালো জিনিস এনেছিলাম দেবো বলে, কিন্তু যা গালাগালি অপমান করেছে, তাই জন্য আর যাইনি। বাড়া আমি নাকি ভিডিও বানাই, আমি নাকি ঘরদুয়ার ধুয়াই, পরিষ্কার করি, লোকরে দেখাই, বলো জ্বালা। নিজের বাড়ির কাজ করব, নিজে ভিডিও বানাবো, তাও লোকের সমস্যা। অবশ্যই দেখাই তোমাদের, অবশ্যই দেখাই, কেননা তোমরা যদি না দেখো তাহলে আমার ভিউয়ার্স কী করে হবার না। আমি দেখলাম এটার ভিতরে কিছু আছে কি না, কিছুই তো দেখতে পাচ্ছি না।
আর এই চিকটা বানিয়েছি, এই যে তাও ল্যারভ্যার ল্যারভ্যার করে কেন জানি না বাবা, মনে হয় কি ভেঙে গেছে বলো যেন। তো তোমরা কমেন্ট করে জানাবে হ্যাঁ কেমন আমার গয়নাগাটিরগুলো। সেরকম কিছুই না, তবুও যেটুকু আছে অনেক। আর কি আছে, আর তো সেমন কিছু দেখতে, ও দাঁড়াও, একটা স্পেশাল জিনিস আছে যেটা একজনের বিয়েতে যেতে চাচ্ছিলাম না, তারপরে বলছি এটার কাছে যাবো। এই যে স্পেশাল জিনিস হচ্ছে এইটা, দেখাচ্ছি। যাব এই বলে নিয়েছিলাম, যেতে পারি যদি আমার কানবালা বানিয়ে দাও। তো আমার পছন্দ হয়নি, সত্যি বলছি, পরতে অনেক কষ্ট হয়, আর কেন জানি না ভাল লাগে না। এই কানবালা জোড়া আছে, জ্বালিয়ে খাবে মোটে। আমি কি মনে করি বলো তো বন্ধুরা, আমি মনে করি কি আমার বরের যদি সোনার দোকান না হতো তাহলে হয়তো আমার কাছে অনেক গয়না থাকতো। কি হতো বলো তো, মানে এটা আটকে গেছে, আমি অন্য কোথার দিয়ে গয়নাগাটি বানাতে পারতাম। বুঝেছো? তাহলে হয়তো আমার কাছে গয়নাগাটি থাকতো। গয়নাগাটি বানাতে পারি না বলে তো পয়সা করি, আর যদি গয়নাগাটি বানাতে পারতাম তাহলে পয়সা হয়তো ওখানে দিয়ে গয়না বানাতে পারতাম, হাবিজাবি কিনি। সেটা করতে পারি না বলে হাবিজাবি করি, আর কি করব। আর কি আছে, আর তেমন কিছুই নেই। তারা ওই একটা নাকফুল আছে, আর হীরের নাকফুল একটা ছিল, কোথায় আছে কে জানে, কোথায় যে রাখি জিনিসপত্র মনে তো আমার থাকে না, তার কি বলবো। চলো আবার একদিন সব জোগাড় এক জায়গায় করে দেখাবো, আংটি মাংটি পাচ্ছি না খুঁজে এখন, ঠিক আছে। পায়ের তোড়া আছে অনেক জোড়া, অনেক কয় জোড়া পায়ের তোড়া আছে। দেখো এই পায়ের তোড়াটাও আছে। এত ঝুমকা ঝুমকা তো পরি না এখন, ভালো লাগে না, পেলেনটা পরি। আগে তো পরছিলামই না, এখন পেলেনটা পরছি। চলো গলার হারটা পরার জন্য বের করলাম। ও কানে দাঁড়াও, এটা দিয়ে পরলে কেমন লাগছে দেখি।
গুজি তো চাই ভাই। ভাল লাগছে, তো গুজি খুঁজতে হবে। ঢিলা হয়ে যাচ্ছে, ঢিলা তো করা যাবে না, ঢিলাটা পড়লে কোন সময় অন্যমনস্ক থাকবো, পড়ে যাবে, তারপরে হায়রে আমার সোনা, হায়রে আমার সোনা করে বেড়াবো, বুঝেছো? এবার এবার এই আংটিটা দিচ্ছি না এখন, আংটিটা পরে আছি তো, আংটিটা পরে দেবো। শাখা দুটো দিয়ে দিচ্ছি, আর এর ভেতরে কানের আছে, ওই ভাঙা কানেরটা দিচ্ছি। এদের তোর হাতের একটা এরকম পেলেন গোল্ডের, ঠিক আছে? বুঝতে পেরেছিস? এই আঙ্গুলের জন্য। হ্যাঁ হ্যাঁ, এই আঙ্গুলের জন্য একটা, বুঝতে পেরেছিস? আর আমার এই আঙ্গুলের জন্য একটা, আর একটা হচ্ছে মুক্তা দিয়ে এই আঙ্গুলের জন্য বানিয়ে দেবে, তারপরে এইটা দেবো, বলবি তারপরে মা যে আংটিটা পরে আছে ওইটা দিয়ে দেবো। হ্যাঁ এই তো পেলেন হবে আর মুক্তা হবে, মানে এরকমই হবে। হ্যাঁ এরকম হবে আর মুক্তা হবে। হ্যাঁ ঠিক আছে, এই তো এই শাখা দিয়ে দিবি, এই কানের দিয়ে দিবি, বলবি বানাও, বানানোর পরে যে মা আংটিটা পরে আছে, ঠিক আছে, নাহলে তো খালি হাত হয়ে যাবে, বুঝতে পেরেছিস? তারপরে ওই আংটিটাও দিয়ে দেবো, বুঝতে পারলি? ওই আংটিটা মানে এই আংটিটা তো শাখা দিয়ে কানের দিয়ে 3টে আংটি বানাবে। তারপরে এই আংটিটা, সোনা তো আরও লাগবে, দেবে বাবা সোনা, তারপরে বলবি মা হাতে যে আংটিটা পরে আছে ওই আংটিটা দিয়ে দেবে সোনা হিসাবে, ঠিক আছে? হলো, তাহলে আমার মিলে একটা, তোর একটা আর আমার দুটো। তোমার দুটো কি হবে? মানে আমার মুখ তো একটা আর একটা পেলেন, মানে ওইটা দিয়ে বানাবে। হ্যাঁ আর সোনা লাগবে তো, বলবি সোনা আর দেবে, ওই আংটিটা যেটা মা পরে আছে বালা আংটিটা ওটা দেবে, কিন্তু বানিয়ে দাও তারপরে দেবে, কেন হাত খালি হয়ে যাবে তো, ওই জন্য, বুঝতে পেরেছিস? চলো তো এখন আসি, আর দেখি বানিয়ে দিলে তোমাদের অবশ্যই শেয়ার করবো, ঠিক আছে? কোন দিকে তাকিয়ে কথা বললাম জানি না, চলো কাজ করবো। পেয়েছি গুজি খুঁজে, ওই ইমিটেশন কানের, মোটামুটি হয়েছে, কিন্তু দুটো গুজি দেবো, তাহলে সিকিওর থাকবে না। এটা ঢিলা, এটাও ঢিলা হবে। তাহলে কত সরু ডান্টি দিয়েছে যে গুজি হয় না, এইটার হলো, এই কানেরটার গুজিটা হলো, তাও আর একটা দিয়ে রাখি। রবার পুশগুলোও যাচ্ছে না, ভাবো তাহলে কীরকম কানের আমি। হচ্ছে না, ওই পুশ দরকার, এই যে এরকম চ্যাপটা পুশ, দাঁড়াও, তাও দেখো ভাল লাগছে না, অনেক দিন পরে, দেখো ভাল লাগছে না, আমি তো দেখতে পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, চলো। আচ্ছা
আছে একটু সাজা গোজা ভালো, কি বলো বন্ধুরা? তোমাদেরকে একটা জিনিস দেখাই, এরকম আমার পাল সেট, কানেরও এরকম আছে। কানেরটা কোথায় আছে এখন জানি না, এটা হচ্ছে ছিল, তাই ভাবলাম তোমাদের দেখাই, কেমন লাগছে বলবে। হ্যাঁ, কলার হারটা এটা তোমার বিয়ের 12 বছর 13 বছরের মাথায় এটা দিয়েছিল, 1 বছর পুজোয় দোকানে। হ্যাঁ, এই থাম্বনেলটা হেভি লাগে, বেস্ট থাম্বনেল আমার। আর একটা দাঁড়াও দেখাচ্ছি, আর একটা এটা বানিয়েছিলাম রূপোর, কত 50টা না 51টা পাথর আছে গুনছি। হ্যাঁ দাঁড়াও, বাবাই খুলতেই তখন গিটটা দিয়ে দিতে পড়তাম। তারপর কত বড় তোমাদের দেখাচ্ছি খুলে। খুব শখ করে বানিয়েছিলাম, তখন খুব জল উঠেছিল পালস। দাঁড়া, চুপ থাকবি, গুনবো, এখানে ধরে রাখছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 95 96 97 98 99 100 1 2 3 4 5 6 7 8 10 11 12 13 14 15 115টা পুঁতি আছে। কত বড় হতো দেখো, নাভির এরকম করে ভিজিয়ে এরকম করতাম, বিয়ে বাড়ি শাড়ি পরতাম। চলো তাহলে মোটামুটি যা করার ছিল এখন করলাম, তোমাদের সাথেও শেয়ার করলাম। আশা করি কানেরটা ভালো লাগছে, কদিন পরে থাকি। তোর মা মরেছে, বাপ মরেছে, বিড়াল জন্মের কাঁদছে।